পশ্চিমবঙ্গের মতুয়া সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ বুধবার এসআইআর-এর বিরুদ্ধে অনশন শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুরের নেতৃত্বে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে ঠাকুরনগরে বিক্ষোভ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ঠাকুরনগরের সর্বভারতীয় মতুয়া মহাসংঘের সদস্যরা আমরণ অনশন করেছেন। সম্প্রদায়ের আধ্যাত্মিক সদর দপ্তর ঠাকুরবাড়ির সামনেই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। তবে বুধবার তৃণমূল সাংসদ বিক্ষোভস্থলে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন না। নতুন আইন প্রণয়নের মাধ্যমে মতুয়া সহ উচ্ছেদকৃত শরণার্থীদের যারা 2024 সাল পর্যন্ত ভারতে স্থায়ীভাবে বসবাস করেছে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া উচিত। বুধবার সকালে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রীমতী ঠাকুর লিখেছেন। তিনি আরও বলেন যে এসআইআর-এর নামে উচ্ছেদ ও প্রান্তিক সংখ্যালঘুদের ভোট কেড়ে নেওয়া উচিত নয়। এসআইআর প্রক্রিয়ার ভোটার তালিকা থেকে আমাদের নাম বাদ দেওয়া উচিত নয়। অনির্দিষ্টকালের অনশনে অংশগ্রহণকারী প্রতিবাদী মতুয়া সম্প্রদায়ের একজন সদস্য বলেন। তবে মতুয়া সম্প্রদায়ের আরেকটি অংশের নেতৃত্বদানকারী বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর অভিযোগ করেছেন যে যারা অনশন করেছে তারা সবাই বাংলাদেশি নাগরিক এবং সন্দেহজনক ভোটার। এটি কেবল একটি রাজনৈতিক পদক্ষেপ। মমতা বালা ঠাকুর নিজে কেন অনশনে যোগ দিলেন না, এটা সবই একটা নাটক, মিস্টার ঠাকুর অভিযোগ করে বলেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রতিক্রিয়ার বিরুদ্ধে কলকাতায় একটি প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দেন এবং অভিযোগ করেন যে বিজেপি কর্তৃক শুরু করা নাগরিকত্ব সংশোধন আইন শিবিরগুলি এই বিষয়টি থেকে অর্থ উপার্জন করছে। সম্প্রদায়ের জন্য যা কিছু প্রয়োজন আমি করব। শ্রীমতী ব্যানার্জি তার জনসভায় মতুয়া সম্প্রদায়ের সদস্যদের আশ্বস্ত করে বলেন। এদিকে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী আয়োজিত এসআইআর পন্থী এক সমাবেশে সকল হিন্দু শরণার্থীদের তাদের আয়োজিত সিএএ শিবিরের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করার আহ্বান জানান এবং আশ্বাস দেন যে তারা সুরক্ষিত থাকবেন। তবে টিএমসি নেতৃত্ব সিএএ শিবিরের বিরোধিতা অব্যাহত রেখেছে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সিএএতে আবেদন না করার জন্য অনুরোধ করেছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।